প্রথমেই সকলকে জোহার, নমস্কার। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগেই অনেকেই কিন্তু কর্মীদের দাবি নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। জঙ্গল মহলের রাজনৈতিক মহল থেকে শুরু করে জঙ্গল মহলের রাজনীতিতে একটা বিষয় নিয়ে বর্তমান সময়ে জোরদার চর্চা বা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই চর্চা বা আলোচনার বিষয়টা কি? তাহলে কি এবার ভোটের আগে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো কি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করতে চলেছে? এছাড়াও আদিবাসী কর্মী সমাজ কর্মী নামধারী যে সর্ববৃহৎ সংগঠন রয়েছে, সেই সংগঠন কি এবার 26-এর নির্বাচনে সরাসরি বিজেপিকে সমর্থন করবে? যদি তারা করে, তাহলে কিন্তু জঙ্গল মহলের রাজনীতিতে বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু প্রশ্ন জঙ্গল মহলের অন্দরে কিন্তু শুরু হয়েছে। তো সেই সমস্ত কিছুর উত্তর আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব, যে সত্যিই কি আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বিজেপিতে যোগদান করতে চলেছে, এবং ওনার যে সংগঠন রয়েছে আদিবাসী কর্মী সমাজ, সেই সংগঠন কি এবার ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে? সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো প্রথমে বলে রাখি, এই বিষয়টা চর্চার মূল সূত্রপাত কখন থেকে হয়। যদি আমরা একটু পেছনের দিকে তাকিয়ে দেখি, পরপর কিছু ঘটনা, যেমন ধরুন 8ই অক্টোবর পুরুলিয়াতে একটা বিরাট প্রতিবাদ সভা হয়। সেই প্রতিবাদ সভাতে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা একটা বড় ঘোষণা করে, বড় ডাক দেয়। সেই ডাকটা কি? নো ভোট টু টিএমসি, নো ভোট টু টিএমসি। এমনটা ডাক দেওয়ার মূল কারণ কি? এই ব্যাপারে উনি কিন্তু মঞ্চ থেকেই পরিষ্কার সেটা জানিয়ে দিয়েছিলেন যে 2017 সাল থেকে রাজ্য সরকার এখনো পর্যন্ত কর্মী জাতির যে সিআরআই রিপোর্ট, সেই সিআরআই রিপোর্ট এখনো তারা আটকে রেখেছে। আর তাই বিধানসভা ভোটের আগে যদি সেই রিপোর্ট রাজ্য সরকার কেন্দ্র সরকারকে না পাঠায়, তাহলে কিন্তু তৃণমূলকে কোনো প্রকার ভোট নয়। এমনটাই ঘোষণা করেছিলেন কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো সেই মঞ্চ থেকে। তারপরেই দেখা যায় যে উনি আবারও ডাক দেন যে 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমা ড্যামের ধারে যে ধরম জড়ুয়াহি রয়েছে, সেই ধরম জড়ুয়াহি থেকে ওনারা 2026-এর নির্বাচনে কোন পথে হাঁটবে সেই নিয়ে একটা বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেই দেখা যায় সকলেই কিন্তু অপেক্ষায় ছিল যে 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমা ড্যামের ধারে যে ধরম জড়ুয়াহি হয়, সেই ধরম জড়ুয়াহি থেকে কর্মী নেতা কি সিদ্ধান্ত নেয়। সেখানেও দেখা যায় 8ই অক্টোবরের মতো 6 ফেব্রুয়ারিতেও উনি ওনার কথায় বহাল থাকেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত রাজ্য সরকার কর্মীদের দাবির ব্যাপারে কোনো প্রকার মাথা ঘামায়নি, তাই নো ভোট টু টিএমসি। তাহলে এবার অনেকের মনে প্রশ্ন তৈরি হতেই পারে যে যদি তৃণমূল সরকারকে ভোট দেওয়ার কথা না বলা হয়, তাহলে ভোটটা দেব কাকে? এক্ষেত্রে উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন সেই সভা মঞ্চ থেকে যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা যেতে পারে, তবে একটা শর্তে। এখানে কিন্তু উনি একটা শর্ত বেঁধে দিয়েছিলেন। সেই শর্তটা কি ছিল না, যেহেতু বর্তমানে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং কর্মীদের 3টি দাবির মধ্যে একটি মূল দাবি হলো কর্মীদের যে ভাষা কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা, ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা। তাই কেন্দ্র সরকার যদি কর্মীদের এই ভাষাটিকে অর্থাৎ কুড়মালি ভাষাটিকে যদি ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করে, তাহলে স্বাভাবিক ব্যাপার আদিবাসী কর্মী সমাজ সরাসরি কিন্তু বিজেপিকে সমর্থন করবে যদি দাবি পূরণ করে। যদি তৃণমূল দাবি পূরণ করে, তাহলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা হবে। যদি ভারতীয় জনতা পার্টি দাবি পূরণ করে, তাহলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে সমর্থন করা হবে। তো এরপরেই দেখা যায় যতই বিধানসভা ভোট সামনের দিকে এগিয়ে আসে, ততই কিন্তু বড় চমক আমরা জঙ্গল মহলের রাজনীতিতে বেশ কিছুদিন আগে দেখতে পাই। সবচেয়ে বড় চমকটা কি ছিল না, বিজেপি যে পরিবর্তন যাত্রা শুরু করে, সেই পরিবর্তন যাত্রায় আমরা জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেথায় যে পরিবর্তন যাত্রা হয় ভারতীয় জনতা পার্টির, সেখানে দেখা যায় পশ্চিমবঙ্গ কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন রাজেশ মাহাতো, উনি কিন্তু সরাসরি বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। যদিও এই নিয়ে বেশ কিছুদিন
যোগদান করার বহু আগে থেকে এই নিয়ে একটা জোরদার চর্চা বা জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন সংবাদ সূত্র অনুসারে, যে কর্মী সমাজের বেশ কয়েকজন নেতা এই পরিবর্তন যাত্রায় যোগদান করতে পারে। এবং দেখা যায় 1 মার্চ যে পরিবর্তন যাত্রা হয়, সেই পরিবর্তন যাত্রায় পশ্চিমবঙ্গ কর্মী সমাজের তথা বলা যেতে পারে কর্মী আন্দোলনের একজন অন্যতম প্রধান মুখ রাজেশ মাহাতো কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগদান করে। এবং ওনার বিজেপিতে যোগদান করার পরেই সংবাদ মাধ্যমে আরো একটি বিষয় উঠে আসে। সেই বিষয়টা কি না, রাজেশ মাহাতোর পরেও এমন বেশ কয়েকজন কর্মী সমাজের নেতা বা লিডার রয়েছেন পুরুলিয়া জেলা থেকে, যারা সরাসরি বিজেপিতে যোগদান করতে পারে। এবং শুধুমাত্র বিজেপিতে যোগদান করাই নয়, পুরুলিয়ার বেশ কিছু বিধানসভা সিট থেকে তাদের প্রার্থী করা হতে পারে। এবং তারপর থেকেই বিশেষ করে জঙ্গলমহলে কর্মী সমাজ এছাড়াও অন্যান্য যারা রয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। সেই প্রশ্নটা কি, তাহলে এবার কোন কর্মী নেতা বা কোন কর্মী লিডার রয়েছেন যে এবার সরাসরি বিজেপিতে যোগদান করতে পারে? এবং ঠিক তারপরেই আমরা দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা, আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোর একটা বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সেই বৈঠক সংবাদ মাধ্যমে বেরিয়ে আসার পরেই আবারও একটা চর্চা জঙ্গলমহলে জোরদার আকার ধারণ করে। সেই চর্চাটা কি, তাহলে কি এবার আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা বা মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো সরাসরি বিজেপিতে যোগদান করতে পারে? এবং তার যে সংগঠন রয়েছে আদিবাসী কর্মী সমাজ, সেই সংগঠনও কি এবার সরাসরি বিজেপিকে সমর্থন করতে পারে? আর যদি আদিবাসী কর্মী নেতা বিজেপিতে যোগদান করে যদি অজিত প্রসাদ মাহাতো এবং তার যে সংগঠন যদি বিজেপিকে সমর্থন করে, তাহলে হয়তো 2026-এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের রাজনীতিতে একটা বড়সড় রদবদল আমরা দেখতে পাবো। তা নিয়েই দেখি বিভিন্ন সংবাদ মাধ্যম, ফেসবুকে বিভিন্ন জায়গাতে একটা চর্চা কিন্তু জোর কদমে শুরু হয়। এবং তারপরেই দেখা যায় গতকাল রাঢ় বাংলার যে সংবাদ রয়েছে ফেসবুক সংবাদ, সেই ফেসবুক সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরুলিয়া জেলার আদিবাসী কর্মী সমাজের যিনি জেলা সভাপতি রয়েছেন ভুবনেশ্বর মাহাতো, উনি কিন্তু এই ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোন রাজনৈতিক দলেই আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো যোগ দিচ্ছেন না। এটি পুরোপুরি ভুল কথা। কোন রাজনৈতিক দলকে কিন্তু উনি এবং ওনার সংগঠন সমর্থন করছেন না। এমনকি দীপেন্দু মাহাতো, যিনি আরেকজন আদিবাসী কর্মী সমাজের নেতা রয়েছেন, উনিও কিন্তু এই বিষয়টা পরিষ্কার জানিয়ে দেন। এবং দেখা যায় গতকাল বাংলার কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারও আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টাকে যখন দিল্লিতে হওয়া মিটিং বা বৈঠকের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন উনি কিন্তু একটা বিষয় সকলের সামনে পরিষ্কার করে দেন। সেই বিষয়টা কি না, দিল্লিতে ওনাদের যে বৈঠক, সেই বৈঠকটা মূলত অনুষ্ঠিত হয়েছিল যেহেতু তাদের একটা দাবি রয়েছে কুর্মী জাতির যে ভাষা, কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা, এবং এই ক্ষমতা পুরোপুরি ভাবে কিন্তু কেন্দ্র সরকারের কাছে রয়েছে। তাই উনি কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান যে আপনারা তাড়াতাড়ি বা খুব শীঘ্রই বিধানসভা ভোটের আগে কুর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করুন। যদি আপনারা আমাদের দাবির ব্যাপারে ভাবেন, তাহলে হয়তো আমরাও আপনাদের দাবির ব্যাপারে ভাববো। এই ব্যাপারে কিন্তু কর্মী সমাজের বা কর্মী নেতার একটা সোজা কথা বলা যেতে পারে যে দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া, দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া। অর্থাৎ কি না, যে আমরাকে দিবে আমরা একমাত্র তাদের দিব, এবং যে আমাদেরকে দিবে না আমরা কিন্তু তাদেরকে দিব না। এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে যে যারা আমাদের দাবি পূরণ করে, যারা আমাদের দাবি মানবে তাদেরকে আমরা ভোট দেব, তাদের কথা আমরা ভাববো, তাদের কথা আমরা চিন্তা করব। এবং যারা আমাদের দাবি পূরণ করবে না তাদের কথা আমরা ভাববো না, এবং তাদেরকে সরাসরি ভোটও কিন্তু আমরা দেব না। তো এই ব্যাপারে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা পরিষ্কার জানিয়েছেন যে ওনার সংগঠন এবং ওনার যে যোগদানের যে জল্পনা, সেই জল্পনা কিন্তু পুরোপুরিভাবে ভুল। অর্থাৎ এই ব্যাপারে কোনো কিছু মিটিং হয়নি, শুধুমাত্র আলোচনা হয়েছে কর্মীদের যে ভাষা কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করার ব্যাপারে। এবং গতকালকে বাংলার কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগে কর্মীদের দাবি পূরণ হবে, আগে কর্মীদের যে ভাষা রয়েছে কুড়মালি ভাষা সেটা ভারতীয় সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা হবে, তারপরে ভোটের কথায় আসবে। যদি তারা আজকে দাবিটা ভাবে তো কালকেই তাদের রাজ্য কমিটির মিটিং হবে, এবং সেই রাজ্য কমিটির মিটিং থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার দেখার বিষয় রয়েছে যে কর্মীদের দাবির ব্যাপারে রাজ্য সরকার কতটা জোর দেয়, কতটা মাথা ঘামায়, এবং কেন্দ্র সরকার কর্মীদের দাবির ব্যাপারে
কতটা মাথা ঘামায়। কারণ এখানে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি মানবে, সেটা তৃণমূল হোক বা বিজেপি, তারা কিন্তু সেই দলকে সমর্থন করবে যে তাদের দাবি পূরণ করবে। তো এই ব্যাপারে সকলের কিন্তু নজর রয়েছে। আগামী 21শে মার্চে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু এক বিরাট জনসভার ডাক দিয়েছেন রঘুনাথ মাহাতোর জন্মদিনের দিন। সেই জনসভার দিকেও কিন্তু সমস্ত রাজনৈতিক দল বা তথা জঙ্গলমহল বাসীর দৃষ্টি কিন্তু সেই সভার দিকে রয়েছে। সেই সভা থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু কর্মী আন্দোলনকে জোরালো করতে, কর্মী আন্দোলনকে মজবুত করতে এই যে এত বড় ডাক, তাও আবার বিধানসভা ভোটের আগে যেটা দেওয়া হয়েছে, সেই মঞ্চ বা মাচা থেকে কি সিদ্ধান্ত নেয় আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো, সকলের নজরে রয়েছে। আশা করছি এই বিষয়টা পরিষ্কার যে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতোর বিজেপিতে যোগদান করার কোনো সম্ভাবনা নেই, এবং ওনার যে সংগঠন রয়েছে সেই সংগঠন যে বিজেপিকে সমর্থন করবে সেই ব্যাপারেও কিন্তু আপাতত কোনো সম্ভাবনা নেই। তো আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানে সমাপ্ত করছি। এবং আজকের এই আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। চলো আরো একবার সবাইকে জোহার, নমস্কার, জয় গরাম।